জগু আসুক খাওনি। জগ আসুক খামুনি তাই কইছা। আমার জন্যে বসে থাকে। সারাদিন আজকে দেখাই হয় নাই আমার বাবার সাথে। ওই সকালে দোকানে যাওয়ার সময় দেখা হচ্ছিল। তাহলে জগ আসলে খাবে। এই যে জগ আসছে, এখন ভাত খাবে না? হ্যাঁ। ও বা হ্যাঁ বাবা, কি ভাত খাও নাই বলে? না কে? আমি বললাম জগু আসুক খাওনি। ও জগ আসুক খামুনি, আমি আসলে খাবে। ওঠো এখন, ওঠো আস্তে আস্তে ওঠো তো। এই যে মুখটা দেখেই পারি না আজকে রে সারাদিন। এই যে আমার বাবা। আসো ওঠো, তুলি আগে। কি কোথাও? জগু আসুক খাওনি। জগ আসুক খামুনি তাই কোথা। আমার জন্যে বসে থাকে। সারাদিন আজকে দেখাই হয় নাই আমার বাবার সাথে। ওই সকালে দোকানে যাওয়ার সময় দেখা হচ্ছিল। তাহলে জগ আসলে খাবে। এই যে জগ আসছে, এখন ভাত খাবে না? হ্যাঁ এখন ভাত খাও, মা খাওয়াই দিবি। বস থাকো, বস থাকো, আমি আছি। আমার মা এখন ভাত খাওয়াই দিবি বাবাক। মা তুলসি বাবাক, ভাত খাবি? এই যে আমার মা শুয়ে আছে, বাবা খাবি না? ঠান্ডার মধ্যে আগুন পোয়ানোর থেকে শুয়ে থাকা তাও ভালো, চুপ করে শুয়ে থাকে। বাবা ওই ঘর শুয়ে থাকে, মা ওই ঘর শুয়ে থেকে টিভি দেখে। কিন্তু সমস্যা অন্য জায়গাত হয়েছে। মন টন ভালো না, মন ভালো না যে আমার বাবাটাও অসুস্থ, আমার মায়েরও শরীর ভালো না, এই ঠান্ডার মধ্যে নড়াচড়া করা পারে না। তার মধ্যে আবার আপনাদের বৌমার আবার চোখের সমস্যা হচ্ছে। সারাদিন শুয়ে আসলে লাইটের দিক তাকাবার পারে না। দেখি কোন চোখ দেখি, এই চোখ তাকাও তো, লাল, এই ডলা যাবি না, চোখ চোখ লাল হয়ে গেছে। ডাক্তার দেখামো বৃহস্পতিবারের দিন। মানে ফুল পারতে নিছিল, ফুলের ইয়েটা এই জায়গা চোখের মধ্যে গেছে, আবার ডলিছে, ডলে এদিক থেকে ডলছে ওদিক থেকে ডলছে, চোখের অবস্থা খারাপ। 1 সপ্তাহ হয়ে গেল। হ্যাঁ 7 দিন হয়েছে, 7 দিন পার হয়ে গেছে। তো মনে করলাম যে এমনি হয়তো ঠিক হয়ে যাবে, আলোর দিক তাকাবারই পারিচ্ছে না। আজকে দেখি চোখ সেই লাল। তো এখন যাই হোক, বৃহস্পতিবারের দিন ডাক্তারের কাছে নিয়ে এলাম। আমার আসলে মানে একটা সমস্যা হলেই যে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো সেটা আমার হয় না। মানে আমার অনেক কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। যেমন প্রত্যেকটা দিন আমার এটা ওটা সেটা লাগেই। এখন কিছু একটা হচ্ছে, ডাক্তারের কাছে তো আজকাল নিয়ে যেতে পারছি না। আমি মনে হচ্ছে সারে যাবি নি, সারে নাই তো। এখন বৃহস্পতিবারের দিন ডাক্তারের কাছে নিয়ে যাবো, ডাক্তার যার কাছে নিয়ে যাবো সে আবার বৃহস্পতিবারের দিনই বসে। কালকে নিয়ে যাবার চাইলাম, তো কালকে তো হবি না। এখন বৃহস্পতিবারের দিন নিয়ে যায়, দেখি কি অবস্থা। আবহাওয়া তো যেহেতু লাইটের দিক তাকাবার পারছে না, ওই জন্য একটা চশমা, কালো চশমা কিনে এনে দেবো। কালো চশমা পরে কাজ করবে, বুঝছাও? ডলো না, চোখ ডলো কে? তো চোখ ডলা যাবে না। আর সব কিছু মিলে মন মানসিকতা ভালো না, কাজে মন বসে না, দোকানে যায় ভাল লাগে না। যে কেটে বেনি কী করিচ্ছে বাড়িত, বাবা বেনি কী করে, মা বেনি কী করিচ্ছে, আমার বউ যে কী করিচ্ছে, টেনশন লাগে। মাঝে মাঝে বাড়িতে চলে আসি দোকান থেকে খোঁজ নেওয়ার জন্যে। সে অত দূর থেকে হাইটে হাইটে চলে আসি, এসে দেখা করে 2 মিনিট দেখা করে আবার চলে যায়। দেখি কি অবস্থা। তো যাই হোক, আশীর্বাদ করবেন যেন এই রোগ ব্যাধি, এই সমস্যাগুলি আমার ঠিক হয়ে যায়, আমি যেন ভালোভাবে তাদেরকে নিয়ে চলতে পারি। ভালো লাগে না, মনের মধ্যে অশান্তি ফিল হয় সব সময়। আসলে একজনের উপর সব কিছু তো, মায়েরও শরীর খারাপ, বাপেরও শরীর খারাপ, তার পাশাপাশি বউয়ের শরীর খারাপ, এগুলো ভাল লাগে না। আমি এগুলা মানে ইয়ে হলে দেখা যাচ্ছে, কবে দেখা যাচ্ছে আবার আমি অসুস্থ হয়ে যাবো, খুব টেনশন। এত টেনশন নিয়ে থাকা খুব কষ্টই। যাই হোক, তারপরেও জীবন তো এরকমই, একটা সংসারে এরকমই হয়। কিন্তু রোগ ব্যাধিটা খুবই বেশি হয়ে গেছে।
বাবাটা অসুস্থ, মা তো বয়স হয়ে গেছে, বাবাকে দেখতে দেখতে মায়ের গা হাত পা কাঁপে, এখন নড়াচড়া করতে পারে না। আজকে মাই রান্না করছে রাত্রে। আপনাদের বৌমার শরীরটা খারাপ হয়েছে চোখের জন্যে, ওই তাকাবেরই পারিচ্ছে না সেই বিকেল থেকে। এখন আবার একটু ভালো, তাকাবার পারিচ্ছে, তাও ব্যথা করিচ্ছে। তো মাই এই ঠান্ডার মধ্যে মা রান্না করছে। না না, তো মোবাইল দিছে। আমার বউ রাঁধছে, হ্যাঁ, হিয়া রাঁধিছে মা। না তুমি রাঁধছাও হিয়া, তুমি রাঁধছাও ভাত? দুপুরে রাঁধছিল, রাত্রে রাত্রে মা রাঁধিছে। আর তরকারি টরকারি সব দুপুরে ওইতে রাঁধছিল। বাবা করছে না, তোর বউ রাঁধছে। তো বাবা তো জানে না, তো ঘুম পাড়িচ্ছিল। এই যে আমার মা, আমার মায়ের খুব কষ্ট হয়ে গেছে, প্রচন্ড কষ্ট হয়ে গেছে আমার মায়ের। আমার হিয়াটা ভালো থাকলে তাও হিয়া কাজ কাম করে, কিন্তু ওই হিয়ার শরীর খারাপ, শরীর খারাপের জন্য বিয়ের পর থেকে একের পর এক শরীর খারাপই হচ্ছে। আসলে এটাও যে মানে এক জায়গার থেকে আর এক জায়গাতে আসলে একটা মানে সব কিছু ম্যাচিং হতে সময় লাগে, যার কারণে হয়তো বা ভিতরে একটা ফাপড় ফাপড় ভাব থাকে। কি যে চোখের মধ্যে ফুল পড়ে, তা ভালোই হয়েছিল, আবার ওই যে চোখের মধ্যে আবার ফুল পড়ে জায়গায় উঠছে। এই 7 দিন ধরা মোটামুটি এই ভালো হয়, এই খারাপ। আজকে আবার বেশি সমস্যা। আমাকে সবই করে টুকটুক করে, কিন্তু ওই যে এখন চোখের জন্য এখন চোখের জন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এই আগামী ডাক্তার দেখায়, বৃহস্পতিবারে দেখা পারলো নি, কিন্তু বাড়িটা ছিল যে। হ্যাঁ, যাই হোক, কি আর করার। তো ভালো থাকবেন সবাই, সবাই একটু ভিডিওগুলি শেয়ার করে দিবেন আর ফলো দিবেন। অনেকে আমাকে আনফলো করে দিচ্ছে, গরিব মানুষ তো আমরা, আমাদের দেখে কি করবে, শুধুমাত্র কষ্টেরই গল্প। তো একটা গরিব মানুষের বুকে সবসময় কষ্টের গল্পই পাবেন, একটা মানে ভালো কিছু গল্প এরকম পাবেন না। তো যারা আনফলো করার মানুষ তারা আনফলো করে দিবেন। আপনারা শিল্পপতি কোটিপতিদের ছেলেপেলেরা প্রাইভেট কার নিয়ে ঘোরাফেরা করে, তাদের স্টাইলিং আছে, লাইফ স্টাইল আলাদা, ওগুলো ভিডিওই দেখেন, সমস্যা নেই, আপনারা আনফলো করে দেন। আর যারা আমাকে ভালোবেসে ফলো দিয়ে রাখছে, যারা বাবা মা ভক্ত, এই ভাইকে যারা ভালোবাসে, তারা থাকবেন, তাদের সবাইকে আমি বলছি না। যারা আনফলো করে দিচ্ছে, আবার মনে মনে ভেবে আছেন যে আনফলো করে দিব, তারা করে দিতে পারেন। আসলে কারো কেউ না থাকলে নাকি উপরে একজন আছে, তো সেই দেখে নিবে। তো আর আপনারা যারা আছেন অবশ্যই একটু আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, টাটা। একটু আশীর্বাদ করবেন যেন আমি তাদেরকে নিয়ে ভালো থাকতে পারি। মনের কষ্টগুলো প্রকাশ করি, কি করব, কার কাছে বলবো। তো ভালো থাকবেন সবাই।